আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যশোরের চাষরা বাবলাতলা থেকে কথা বলছি। মৎস্য চাষিদের কর্মযোগ্য দেখে অবাক হয়ে যাচ্ছি। এলাকার মৎস্য চাষিরা তাদের উৎপাদিত মাছের রেণুপোনা প্রতিদিন সকালে এখানে তারা বাজারে বিক্রি করে। আজকে আমরা বাবলাতলায় এসেছি একজন জীবনযুদ্ধের সংগ্রামী উদ্যোক্তার সন্ধানে। তিনি হচ্ছেন বাবলু ভাই। তিনি কর্মজীবনের প্রায় 30 বছর এই মাছের রেণুপোনা তৈরি এবং বিক্রি করে আসতেছেন। এই মৎস্য ব্যবসা করতে এসে দুর্ঘটনার কবলে পড়ে তিনি এখন শারীরিকভাবে প্রতিবন্ধী। আমরা তার সাথেও কথা বলবো, তার কর্মজীবনের গল্প জানবো, সেই সাথে এখানকার যারা দু একজন উদ্যোক্তা রয়েছে তাদের সাথে কথা বলবো। এই চাষরার বাবলাতলার চাষিরা কি মাছের রেণুপোনা তৈরি করে, কোথায় বিক্রি হচ্ছে, কারা কিনতেছে, তাদের সাথে কথা বলবো। আশা করছি যারা মৎস্যপ্রেমী রয়েছেন বা মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, জীবনযুদ্ধের সেই সংগ্রামী উদ্যোক্তা বাবলু ভাইকে আমরা পেয়েছি। আমরা তার সাথে দু চারটি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে সকালে এসে আপনাদের এই চাষরা বাবলাতলার যে কর্মকাণ্ড এটি দেখে অবাক হয়েছি। এখানে শত শত চাষিরা হয়তো মাছ চাষ করে রেণুপোনা তৈরি করে, তাদের মধ্যে আপনিও একজন। শুরুতে একটু আপনার জীবনযুদ্ধের গল্প জানতে চাই। আসলে এই সেক্টরে কিভাবে আসা, কত বছর আগে? ভাই আমি মনে করেন দীর্ঘ 30 বছর মাছের ব্যবসার সাথে জড়িত, বুঝছেন। এক সময় আমরা হচ্ছে আপনার ফুলছড়ি ঘাটের থেকে মনে করেন আপনার হালদানের মাছের ডিম নিয়ে এসে চাষ করতাম। সেই সময় হিসাবে এই হ্যাচারি এগুলো হয় নাই, বুঝছেন। এবং নদীর ডিম থেকে আমাদের মনে করেন ব্যবসা শুরু। দীর্ঘ 30 বছর ব্যবসার সাথে জড়িত আছি। মাঝে বেশ কিছুদিন আপনার ব্যবসায় গ্যাপ গেছিল। আমার ওই ছেলের মাছ নিয়ে পাঠাইছিলাম হচ্ছে আপনার কুমিল্লায়। রোড অ্যাক্সিডেন্টে মনে করেন হচ্ছে আপনার আমার ছেলে, আমার গাড়ির ড্রাইভার, লিভার সহ 3 জন মনে করেন মারা যায়। বেশ কিছুদিন আপনার হচ্ছে মনে করেন ব্যবসা বন্ধ ছিল। আবার এই 2 বছর ধরে ব্যবসা রানিং শুরু করতে হয়। আপনি শারীরিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন কত বছর থেকে? আজকে 10 বছর। কি দুর্ঘটনা ঘটেছে? এটা সড়ক দুর্ঘটনা হয়েছে। আপনার সাথেও হয়েছে? জি। একটা পরিবারে এত দুর্ঘটনা, এটা তো অত্যন্ত কষ্টের বিষয়। আল্লাহ পাক যেটা মনে করেন নসিব লিখে রেখে সেটাই হবে ভাই। এখন মনে করেন এই শারীরিক অসুখ থাকার কারণে মনে করেন হ্যাচারি দেখাশোনা করতে হয়। অনেক সময় মনে করেন আপনার কর্মচারীদের সব কাজ করা যায় না, এই আমার নিজের প্রেজেন্ট থাকতে হয়। দেখা যাচ্ছে এক ভাই মনে করেন মাছ চালু যাচ্ছে 2 লাখ। দেখা যাচ্ছে সেখানে যদি মনে করেন মাছ কিছু কম হয়ে যায়, সেখানে তো মনে করেন আমি জবাবদিহি করতে পারবো না। কিন্তু মনে করেন সবসময় প্রেজেন্ট থাকতে হয় হ্যাচারিতে। ছেলে মেয়ে কয়জন আছে? আমার আছে আর একটা মেয়ে আছে। এই যে দীর্ঘদিনের পথ চলায় আপনি তো ছোট থেকে হয়তো দেখেছেন এই এলাকায় মাছের একটা বিস্তার রয়েছে। আপনাদের এই যে চাষরা যশোরের কোন কোন এলাকাগুলোতে বেশি মাছ চাষ হয়? এটা সারা বাংলাদেশের মনে করেন আমাদের যশোর চাষলায় মাছের জন্য বিখ্যাত। কি ধরনের মাছগুলো এখানে চাষ হয়? আমার এখানে মনে করেন আপনার রুই আছে, কাতলা আছে, সিলভার আছে, মিরিগে আছে, ট্যাংরা আছে, মনে করেন জিএল আছে, মাগুর আছে, গুলশা ট্যাংরা আছে। এক একটা হাউসে কিন্তু এক এক আইটেমের মাছ। শুধু মনে করেন ইলিশ মাছ বাদে সবগুলো মাছ দেওয়া সম্ভব। আমরা একটু মাছ দেখাবো, তারপরে এখানে তো একটা সুন্দর বাজারও লাগে, তাই না? এখানে গিয়েও মাছ দর্শকদের দেখাবো। আপাতত এটা আছে আপনার 2025 সালের আপডেট যে ধানি মাছগুলো বেরোচ্ছে সেইগুলো আজকে এখন দেখাবো এই হ্যাচারিতে। দেখে শুনে কি নেওয়ার সুযোগ? হ্যাঁ, তা তো অবশ্যই। মনে করেন কোনো ভাই যদি বলে ভাই আপনার প্রতিষ্ঠানে যাবো, যে দেখে শুনে নেবো, তা আলহামদুলিল্লাহ দেখেন কত লোক তো আসছে মাছ নিতে, দেখে শুনে নেবে। সেই ক্ষেত্রে প্রিন্স ফিশ সেন্টারে মৎস্য হ্যাচারির নিজস্ব ব্যক্তিগত গাড়ি আছে। গাড়ির মাধ্যমে মাছ পাঠায়, যদি অল্প মাছ নেয় সেই ক্ষেত্রে পরিবহনে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ হোম ডেলিভারি দিয়ে থাকে। একটু দেখান কি কি মাছ এখানে আছে। এটা আপনার আপডেট যে বাটা মাছের ধানি সেটা। কয়দিন বয়স হয়েছে এটা? এটা হচ্ছে আপনার বয়স হচ্ছে 15 দিন। 15 দিন? জি। একবারে দেখতে ইলিশের মতো। হ্যাঁ, একদম ইলিশ মাছের মতন। বাটা মাছের বেশ কয়েকটা কোয়ালিটি আছে, তার মধ্যে ইলিশে বাটাটা সব থেকে খাইতে সুস্বাদু, ভালো, চাহিদা বেশি। এটা হচ্ছে আপনার 2 কেজিতে লাগ যাচ্ছে। এটাতে কি আছে? এটা হচ্ছে কাতল মাছ। বাহ, এর ছোট থেকে এর মাথাটা মোটা। জি। আমরা জানি যে কাতল মাছের মাথা কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, পোনাগুলোর মাথা অনেক বড়। এটা কয়দিন বয়স হয়েছে? এটা হচ্ছে আপনার 1 মাস বয়স। পাশেরটা দেখান আমাদের কি কি আছে। এটা কি মাছ? এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ ভাই। নদীর ট্যাংরা? নদীর ট্যাংরা, তার মানে দেশি, যেটা আমরা দেশি ট্যাংরা। জি ভাই। এই দেশি ট্যাংরার কি এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে? হ্যাঁ, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। এটা মনে করেন এই মাছটার একটা বৈশিষ্ট্য আছে, এটা এককভাবে চাষ করা যায়, প্লাস মিশ্র চাষ করা যায়। মিশ্র চাষ করলে খাদ্যই লাগে না। খাদ্য লাগে না কারণ হচ্ছে
সাদা মাছের যে মলটা ত্যাগ করে না, সেইগুলো হচ্ছে এরা মনে করেন বেশি খায়, খরচই করা লাগে না। কোন অঞ্চলগুলোতে এই মাছগুলো বেশি যাচ্ছে? এটা সারা বাংলাদেশে আমরা মাছ ডেলিভারি দিয়ে থাকি। এই মাছগুলো এখন সব জায়গায় চাষ হচ্ছে। এই দেখেন, এরপর আপনার এই মাছের বুরুটগুলো দেখাবো আপনার। এই দেখেন 6 মাসে এই মাছগুলো দেখেন আপনার 8টা 10টা 12টা কেজি যাচ্ছে, দেখছেন? এই দেখেন, এই যে এটা হচ্ছে সেই ব্রুট। যে এটা সে বুরুট মাছের মনে করেন বাজারের রেটও হচ্ছে আপনার খুব ভালো। দেখেন 500 টাকা 600 টাকা কেজি। আমরা যে দেশি মাছগুলো দেখি ওগুলো দেখতে একটু উজ্জ্বল কালারের হয়। জি। ট্যাংরা মাছের চাহিদা তো বেশ ভালো। ভালোই চাহিদা বাজারে মনে করেন আপনার তো 20,000 22,000 টাকা মন পাওয়া যায়। হ্যাঁ, এটা আবার কি মাছ? ভাই এটা হচ্ছে গ্লাস কাপের ধানি ভাই। গ্লাস কাপের ধানি। গ্লাস কাপ জি। এইগুলো কয়টা 1 কেজিতে আসে? ও ভাই এটা 3 কেজিতে লাগ দিচ্ছি ভাই। বর্তমান বাজার দাম কেমন? বর্তমান বাজার যাচ্ছে আপনার 2,000 টাকা কেজি। 1 লক্ষ মাছের দাম আছে আপনার 6,000 টাকা। এটা হচ্ছে আপনার কেউ বলে আপনার ঘাস কাপ, মনে করেন এই মাছটা এদের মেন খাদ্য হচ্ছে ঘাস খায়, লতা পাতা যেগুলো পুকুরে তৈরি হয় সেইগুলো খায় এরা। এটা কি ভাই এটা হচ্ছে আপনার মোনোসেক্স তেলাপিয়া মাছ। এই মাছটা হচ্ছে আপনার 28 দিনে হরমোন খাওয়ানো মাছ। এটা হচ্ছে গ্যারান্টি সহকারে আমরা বেশি কাস্টমারের কাছে। আপনার 3 মাসে 2 কেজিতে আসবে। 3 মাসে যদি 2 কেজিতে না আসে মনে করেন টাকা রিটার্ন। এটা বাজার দাম কেমন এখন? এটা আজকে রেট যাচ্ছে আপনার 1 টাকা 25 পয়সা। এটা তো কম বেশি হতে পারে। এটা কম বেশি হতে পারে। এটা কি মাছ? এটা হচ্ছে আপনার হাঙ্গেরি মাছ ভাই। এটা জাপানি মিনারের ভিতর 2টো জাত হয়। এটা আপনার আষ্টে ছাড়া। এই মাছটা নিলে দ্রুত বড় হয়, বুঝছেন? আর একটা হচ্ছে আপনার জাপানি মিনার, ওটাকে আষ্টে হয়। এটা বিভিন্ন কালারের হয়, যে বিভিন্ন কালার আছে যে। দেখতেও বেশ সুন্দর লাগে। বয়স কতদিন? এর বয়স হচ্ছে আপনার 1 মাস। এটা হচ্ছে আপনার কেজিতে আসছে 10,000। ভালো ভাই, এটা কি মাছ? ভাই এটা হচ্ছে কালীবস মাছ ভাই। এই মাছটা মনে করেন মিনিমাম বাজারে 350 টাকা 400 টাকা কেজি বিক্রি হয় বড় হলে। এই কালীবস জাতের মাছের আবার 2টো জাত আছে। একটা হচ্ছে আপনার রুই আর কালীবসের কুরাস, আর এটা হচ্ছে অরিজিনাল সে কালীবস ভাই। অরিজিনাল কালীবস কেনার উপায় হচ্ছে আপনার বড় হলে মাছের মোষ হয়, আর যারা মিক্স যেটা আপনার রুইয়ের ভাবে সমন্বয় তৈরি করা সেটা মোষ হয় না। কত পিসে 1 কেজি হচ্ছে? এটা তো 2 কেজিতে আপনার 1 লাখ। এটা কি মাছ? ভাই এটা হচ্ছে আপনার জাপানি মাছ ভাই। কেউ বলে হাঙ্গেরি, কেউ বলে কার্পু, হ্যাঁ, কেউ বলে ভোদল মাছ, মানে এক এক জায়গায় এক এক নামে ডাকে। একটা আমাদের যশোর ভাষা বলে এটা হচ্ছে আপনার জাপানি। আচ্ছা, জাপানির তো আমরা আরেকটা ভ্যারাইটি দেখলাম। না, ওটা হচ্ছে আপনার হচ্ছে হাঙ্গেরি মাছ। ওটা হচ্ছে আপনার আষ্টে ছাড়া, আর এটা হচ্ছে আপনার আষ্টে আলা। কত কেজি হচ্ছে? এটা হচ্ছে আপনার 2 কেজিতে লাগ যাচ্ছে ভাই। বিভিন্ন প্রজাতির মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিচ্ছেন কিভাবে? মনে করেন 20,000 50,000 মাছ নাই, 1 লক্ষ মাছ না, সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি। আর যদি কেউ মনে করেন বলে ভাই আমি 5 মণ মাছ নেবো, 10 মণ নেবো, 20 মণ নেবো, সেই ক্ষেত্রে প্রিন্স ফিশ সেন্টারের ব্যক্তিগত গাড়ি আছে, সেই গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশের মাছ ডেলিভারি দিয়ে থাকি। নিজস্ব পরিবহন? নিজস্ব পরিবহনের মাধ্যমে। সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক? যে কোনো প্রান্তে কম বেশি সব জায়গায় চলে জি, যাচ্ছে, সব তাই না? জায়গায় চলে। তো এখানে তো বাজার লাগছে, চলেন একটু বাজারটা জি, বলে দিই। ইনশাল্লাহ চলে। গাইস দেখুন দর্শক বন্ধুরা, এই চাষরায় একই সাথে 2টি সুযোগ রয়েছে। পাশে হ্যাচারি রয়েছে, হ্যাচারি থেকে মাছ দেখে নিতে পারবেন। প্রতিদিন এই বাজার লাগে, এখান থেকে সরাসরি কাস্টমাররা কিনে নিচ্ছে। তো আমরা বাজারে যে মাছগুলো উঠেছে সেটাও একটু দেখবো। এটা কোন জাতের মাছ? ভাই এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ ভাই। হ্যাচারিতে যে মাছটা দেখালাম না, তবে এটা মনে করেন বেচা কেনা করার উদ্দেশ্যে মনে করেন মার্কেটে নিয়ে আসছি ভাই। আজকে দাম দর কেমন চাচ্ছে? ভাই এটা আপনার মনে করেন সাইজ বুঝে দাম, এগুলো তো পিসে বিক্রি হয়, বুঝছেন? ভ্যারাইটি সাইজ আছে। এই দেখেন এখানে 3-4টে সাইজ আছে। এই সাইজের উপর নির্ভর করে, সাইজের উপর নির্ভর করবে। জি, এই দেখেন এই আরেকটা সাইজ। এর থেকে আর একটু ছোট, তাই না? জি, কেমন মাছ বেচা কিনা হয় এখানে? ইনশাল্লাহ পরিচয় এখান থেকে সারা বাংলাদেশের তো লোক আসে এখানে মাছ নিতে। এক্সক্লুসিভ আইটেমের আর কি কি মাছের রেণুপোনা বিক্রি হয়? ভাই এই একটা আপনার দেখা যাচ্ছে দেখেন তারাবাইল মাছ। তারাবাইন? এটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মাছ। এটা হচ্ছে তারাবাইল মাছ। এটা একক চাষ করা যায় প্লাস মিশ্র চাষ করা যায়। আচ্ছা, এই মনে করেন এই মাছটা মনে করেন খুব লাভজনক মাছ। মনে করেন 1,000-1,200 টাকা কেজি বিক্রি হয় ভাই এটা বাজারে। এটা 6 মাসে মনে করেন আপনার 5টা-6টা কেজিতে চলে আসবে। যে মাছটা দ্রুত বড় হয়, এই মাছগুলো বড় হলে আপনার হলুদ হলুদ হয়, আপনার চেওটা হয় মনে করেন 2 ইঞ্চি 3 ইঞ্চি যেন চওড়া হয়। আর কি কি মাছ আছে এখানে? এটা পরে দেখাবো আপনার পাবদা মাছ, এরপর দেখাবো দেশি শিং মাছ ভাই। দেশি শিং, পাবদা, দেশি- গুলশা জি, সব জি, আইটেমে জি, রয়েছে, সব তাই না? আইটেম আছে। এটা হচ্ছে পাবদা, তাই এটা না? পাবদা মাছ ভাই। এটার কেমন সাইজ? এটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ আসছে ভাই। এটা এটা এই সাইজে বিক্রি হয় না? এটা না, আরো এর বড় থেকে হয়? বড় হয়, ছোট হয়, যে সাইজ চাই সেই সাইজে দেওয়া যাবে। আজকে বাজার দাম কেমন? এটা 2 টাকা পিস যাচ্ছে ভাই। পিস হিসাবে বিক্রি হচ্ছে, পিস তাই? হিসাবে। এটা একবারে দেশি? না, এটা দেশি শিং মাছ যে। বা এ তো শিং মারলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এটার বাজার দাম কেমন যাচ্ছে? ও ভাই এটা আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজে। অনেক সময় বাজারটা আপ ডাউন করে, দাম বেশি হতে কম হতে পারে। আজকে রেট যাচ্ছে 2 টাকা 50 পয়সা পিস। এই দেশি শিংয়ের বাণিজ্যিক ফলন কেমন বা সম্ভাবনা হ্যাঁ, কেমন? এটা ভালো। এটা আপনার শতক প্রতি আপনার 500 পিস করে দেওয়া যায়। এটা আপনার যদি মনে করেন মিশ্র চাষ করে আর এককভাবে চাষ করে শতক প্রতি 1000। কি মাছ এটা? ভাই এটা হচ্ছে থাই পাঙাশ ভাই। কয়দিন বয়স হয়েছে? এটার বয়স হচ্ছে আপনার 1.5 মাস ভাই। সকাল কখন এখানে বাজার লাগে? এই আপনার সকাল 6টার থেকে ভাই। 6টা থেকে? জি। কতক্ষণ পর্যন্ত চলবে? এই আপনার 10টা-11টা পর্যন্ত ভাই। এই কাস্টমার কারা আসে এখানে? এসব বাইরে থেকে দূর দূরান্ত বিভিন্ন জায়গাতে আসে, সারা বাংলাদেশ থেকে আসে ভাই। তারা বাংলাদেশ। আজকের এটার বাজার কেমন যাচ্ছে? ও ভাই এটা হচ্ছে আপনার 3 টাকা পিস যাচ্ছে বর্তমান ভাই। এটা
3 টাকা করে জি, না? এটা পাঙাশের আর একটা সাইজ আছে, এটাও দেখাচ্ছে। আচ্ছা, এটা একটু দেখান দেখি, এটার দাম কেমন যাচ্ছে আজকে? এটা আরেকটা সাইজ, জি এটা ছোট সাইজ হয়, এটা তো আপনার 2600 টাকা যাচ্ছে ভাই, 1000 1000 মানে 2 টাকা 60 পয়সা পিস হয়। কেজিতে কতগুলো ওঠে? এটা কেজি যাচ্ছে আপনার 280 থেকে 300 টাকা ভাই। সরবরাহ করা যাবে সব? হ্যাঁ, সারা বাংলাদেশে সরবরাহ করা যাবে। মনে করেন বুড়োর মাঝে যে সময় ডিম সংগ্রহ করে মনে করেন পুকুরের থেকে আমরা মাছটাকে ধরে কোন মাছটা ডিম নেওয়া যাবে এবং কোন মাছটা ডিম নেওয়া যাবে না, এটা আমরা আলাদা আলাদা করি। আলাদা আলাদা করার পরে হ্যাচারিতে হাউজে জিনিসটা রাখি, মাছটা রাখার পরে মনে করেন আপনার ইঞ্জেকশন করি। ইঞ্জেকশন করার 10 ঘন্টা পরে হচ্ছে আমরা ডিমটা নেই মাছের। ডিমটা নেওয়ার পরে এটা আমরা জারের মাধ্যমে মনে করেন ডিমটা ফুটানোর পরে 72 ঘন্টা পরে এই মাছটা আমরা মনে করেন কাস্টমারের কাছে ডেলিভারি দিই। আমাদের একটা বুরুটের ওজন মনে করেন আপনার 10 কেজি, 15 কেজি, 20 কেজি। ব্রুটটা ভালো হলে পুনরায় মান ভালো হবে। জি, ছোট মাছ দেখলাম। জি ভাই। একই সাথে কি বড় মাছগুলো বিক্রি হয়? হ্যাঁ, আমি সব ধরনের মাছই বেশি ভাই, ছোট বড় ডিমের থেকে শুরু করে রেণু, ধানি, পোনা, বড় মাছ সব ধরনের বেশি ভাই। এই যে এখানে মাছ উঠা হচ্ছে, এটা জি ভাই, এটা হচ্ছে আপনার জাপানি মাছ ভাই, এটা তো শরিয়াতপুর দিচ্ছি ভাই আজকে। শরীয়তপুরে এই যে গাড়ি লোড হচ্ছে না? জি ভাই যান। এই কম বেশি কি প্রতিনিয়ত? হ্যাঁ, প্রতিদিন ইনশাল্লাহ প্রত্যেকদিন তো লোড হয়। এখানে কতদিন যত্নে রাখা হয়েছিল? এটা হচ্ছে আমাদের মনে করেন আড়ত, আমরা তো মনে করেন আমাদের পুরকার সব হচ্ছে মনে করেন বাইরে, এইখানে আমরা শুধু নিয়ে আসে বেচা কেনা করার উদ্দেশ্যে মজুত করে রাখি, এখান থেকে ডেলিভারি দেয়। তারপর পুকুরে এটা কতদিন লালন পালন? এটা হচ্ছে আপনার মনে করেন এই 5-6 মাস বয়স। 5-6 মাস। যারা নিয়ে যাচ্ছে তারা কতদিন রাখবে এখানে? ওরা হচ্ছে মনে করেন আপনার হারভেস্ট করে, তো ওরা মনে করেন কেউ 1 বছর রাখে, 6 মাস রাখে। হ্যাঁ, আজকের এটা কেমন দাম গেছে বলতে পারবেন? এটা হচ্ছে আপনার 10,000 টাকা মন দিলাম ভাই আজকে। 250 টাকা কেজি। তো আমরা যে পার্টি এসেছে তার সাথেও 2-4টি কথা। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি নাম ভাইয়ের? মোহাম্মদ মিজানুর রহমান শেখ, কোথা থেকে আসছে? শরীয়তপুর থেকে। প্রতিনিয়ত আসা হয় না আজকে প্রথম? সপ্তাহে 3-4 বার, আর এমনি গছ সিজনে মাসে 2-3 বার। চাষরার এই এলাকায় ব্যবসা কত বছর? আচ্ছা, 7 বছর। এই 7 বছরে কোনো সময় কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন? লেনদেনের ক্ষেত্রে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় থাকতে পারে। না। আচ্ছা, আজকে যে মাছ নিলেন কেমন দাম দিয়ে নিলেন? গ্লাস কাপ নিলাম 215 টাকা রেট, আর জাপানি মাছ নিলাম 162 টাকা 50 পয়সা। আচ্ছা, আপনি তো বড় মাছ নিলেন, ছোট মাছও কি নেন? আমরা সব ধরনের মাছ নেই। এটা নিয়ে যা কি করেন? এটা নিয়ে ওই জায়গায় আবার এরকম হাঁপা আছে, হাঁপা রাখতে তারা বিক্রি করি। স্থানীয় চাষিদের কাছে এতে করে তো নিজেরও কিছু থাকে হয়তো। হ্যাঁ, নিজের। দর্শক বন্ধুরা, চাষরার এই মাছের রেণুপোনা উৎপাদন, মাছ চাষ, এইসব কার্যক্রমের সাথে শত শত কৃষি উদ্যোক্তা তরুণদের কর্মসংস্থান হয়েছে। এখানের কর্মযোগ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেই প্রতিনিয়ত এখানে তারা জীবন জীবিকা নির্বাহ করতেছে এবং এখান থেকে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথা থেকে এসেছেন? আমি চিতলমারি, বাগেরহাট জেলা, চিতলমারি থানা। বাগেরহাট? জি। অনেক দূর থেকে এসেছেন? জি জি। কিভাবে তথ্য পেলেন এবং এখানে এর আগেও এসেছেন কিনা? 30 বছর ধরে এই জায়গায় আসি। 30 বছর থেকে? জি, ইনশাল্লাহ। নিজে মাছ চাষ করেন? না, আমি ব্যবসা করি। ওখানে ব্যবসা করেন? এইখান থেকে নিয়ে চাষিদের কাছে পৌঁছে দিই। এই যে মাছের রেণুপোনা 30 বছর থেকে এখান থেকে নিয়ে ওখানে দিচ্ছেন, জি। রেজাল্টটা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ভালো। এই গাড়ি আপনার? জি, আমার নিজের গাড়ি। আজকে কতগুলো পোনা কিনছেন? আজকে ধরেন 23 ড্রাম মাছ কিনছি আমি। 23 ড্রাম? 23 ড্রাম। সেটা কি আমরা কেজিতে হিসাব করবো না মনে হিসাব করা যেতে পারে? কেজিতে হিসেব করা যাবে। কত কেজি হবে? তা ধরেন 15 মনে 600 কেজি। এখানে তো আরো অনেক দূর দূরান্তের পার্টিরা হয়তো আসে। অবশ্যই আসে। আপনার বাগেরহাটে যে মাছগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন সেই মাছগুলো চাষ হচ্ছে, সেটার ফলন ফলিয়ে চাষিরা কেমন আছে? চাষিরা লাভবান আছে। আপনি দীর্ঘদিন এখানে এই ব্যবসার সাথে জড়িত থেকে আপনি কেমন প্রফিটেবল হয়েছেন? আমিও আল্লাহর রহমতে আল্লাহ আমার ভালো রাখছে। আচ্ছা, এই যে একটা নিরাপত্তার বিষয় রয়েছে, আর অনেক দূর দূরান্ত থেকে যারা আসে, লেনদেনের একটা বিষয় রয়েছে, কোনো জায়গায় নিরাপত্তা কোনো সমস্যা নেই, কোনো ঘাটতি নেই। এখন কি চলে যাবেন তাই না? জি জি জি। যে ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।